আজকে আমি শুভশ্রীদির বাড়িতে আরও একবার এসেছি। এর আগে বেবি শাওয়ারে সাজিয়েছিলাম। তো দিদি বলো, বেবি শাওয়ারের লুকটা কেমন ছিল? বেবি শাওয়ারের লুকটা আমার খুব পছন্দ হয়েছে। আমি সেই জন্য ওকে আবার ডেকেছি আমার মেয়ের অন্নপ্রাশনে সাজানোর জন্য। আজকে কেমন লুক চাইছো বলো? আজকে আমি একদম সিম্পলের উপর চাইছি, কারণ এত গরমের মধ্যে আমি একদম হেভি মেকআপ চাইছি না, একেবারে সিম্পল একদম সাধারণভাবে আমাকে। তো শুনিয়ে নিয়েছো তোমরা যে আমার ক্লায়েন্ট কিন্তু একেবারে সিম্পল অ্যান্ড সাটেল একটা লুক চাইছে, যেহেতু আজকের ডেটা ভীষণই গরম ছিল। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন থেকে 6-7 মাস আগে আমি কিন্তু দিদির বাড়িতে এসেছিলাম দিদির বেবি শাওয়ারের লুক করার জন্য। তখন দিদি আমার কাজ দেখে হয়তো খুব খুশি হয়েছিলেন, বা আমাকে হয়তো তার নেক্সট ডেতে যোগ্য মনে করেছেন এই সুযোগটা দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাকে আরও একবার তোমার ফেসে আমার নিজের কাজটা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি একটা সুইট অ্যান্ড সাটেল পার্টি মেকওভার লুক করছি। অবভিয়াসলি এটা এইচডি লুক করছি, কারণ যেহেতু গরমকালে সবসময় চেষ্টা করতে হবে 100% সোয়েট কন্ট্রোল ওয়াটারপ্রুফ একটা এইচডি মেকআপ দেওয়া। এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি নিজে যেটা করছি সেটাই আমি বলছি। এত গরমে কিন্তু যখনই বুকিং নিচ্ছি, বা তোমরা যারা বিগিনার আছো তার জন্য বলবো, এক্সপিরিয়েন্সড মেকআপ আর্টিস্টদের আমার এটা বলার কথা নয়, তারা আমার থেকে আরও অনেক বেশি ভালো করে জানেন। এত গরমে বুকিং নেওয়ার সময় প্রত্যেকটা ক্লায়েন্টকে বলে দেওয়া হচ্ছে যে এসি, ফ্যান বা কুলার এগুলো নিজেদের কাছে রাখতেই হবে। যতই আমরা 100% সোয়েট কন্ট্রোল করি না কেন, কোনো মতে একবার যদি বডি হিট হতে শুরু করে ভেতর থেকে, তাহলে কোনো রকমের সাধ্য নেই যে ঘামকে আমরা আটকে রাখতে পারবো। কারণ ঘাম একটা ন্যাচারাল জিনিস, ওয়াটারপ্রুফ হয় কিন্তু অয়েল প্রুফ হয় না। আমরা প্রত্যেকেই জানি তেলের কাছে মেকআপকে হার মানতেই হবে, এবং ঘামের সাথে সামান্য পরিমাণ কিন্তু অয়েলও অ্যাক্সেস হয় আমাদের স্কিন থেকে। সো এই কথাটা পাবলিকলি ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার একটাই কারণ, দেখুন আমরা অয়েলটাকে কন্ট্রোল করি আমাদের সাধ্য মতো, আমাদের টেকনিক অ্যাপ্লাই করে, কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি ঘাম বের হতেই থাকে সেটাকে কিন্তু কোনোভাবেই আটকানো যায় না। কারণ আমরা সোয়েটটাকে কন্ট্রোল করতে পারি, সোয়েটটাকে থামাতে পারি না। সো যেই সমস্ত ক্লায়েন্টরা অবুঝ হন, তারা কিন্তু একবার কেন 100 বার বোঝালেও তারা বোঝে না। উল্টে ভাবে যে নিশ্চয়ই কাজটা খারাপ করে আসবো আর মেকআপটা নষ্ট হয়ে যাবে, এবং তারপর নিজের পিঠ বাঁচানোর জন্য আগে থেকে এই ধরনের কথাবার্তাগুলো বলে আসি। 100%-এর মধ্যে 99% ক্লায়েন্ট কিন্তু খুবই বোঝদার হন, এবং 1% ক্লায়েন্ট কিন্তু যারা থাকেন হাজারবার বোঝালেও তারা বুঝবেন না, মানে বুঝতে চাইবেন না, উল্টে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে হ্যারাস করেন। আমি আজকের এই ভয়েস ওভারটা স্পেশালি তাদের জন্যই কিন্তু ডেডিকেট করেছি। বাই দ্য ওয়ে, এই ছিল আজকের মেকওভারের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও।